হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি দুর্জয় বিশ্বাস, ইনস্ট্রাক্টর অফ ইলানেট ইনস্টিটিউট। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম শপিফাই স্টোর ডিজাইন অ্যান্ড ড্রপশিপিং বিজনেস ডেভেলপমেন্টের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে শপিফাই অ্যাপস দিয়ে শপিফাই স্টোরে প্রোডাক্ট আপলোড করতে হয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডিজার্টস অ্যাপ দিয়ে শপিফাই স্টোরে প্রোডাক্ট আপলোড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সিজে ড্রপশিপিং অ্যাপ দিয়ে স্টোরে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো যেহেতু আমরা সিজে ড্রপশিপিং অ্যাপ দিয়ে প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছি, তো আমাদের প্রথমে শপিফাই স্টোরে লগ ইন করে নিতে হবে। তারপরে আসতে হবে সেটিংস অপশানে। তো সেটিংস অপশান থেকে আমাদের আসতে হবে অ্যাপস অ্যান্ড সেল চ্যানেল। তো অ্যাপস অ্যান্ড সেল চ্যানেল অপশানে আসার পর শপিফাই অ্যাপ স্টোরে ভিজিট করতে হবে। তো শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক করার পরে আমাদের এখানে যে অ্যাপসটা প্রয়োজন সেই অ্যাপসের নাম লিখে সার্চ দিতে হবে। যেহেতু আমাদের সিজে ড্রপশিপিং অ্যাপসটা প্রয়োজন, তো আমরা এখানে সিজে ড্রপশিপিং অ্যাপসটা লিখে সার্চ দিব। সার্চ যখন আমরা সিজে ড্রপশিপিং লিখব তখন কিন্তু এখানে অ্যাপসটা শো করবে। বা আমরা চাইলে এখানে যে পপুলার উইথ স্টোরস লাইক ইয়োর্স, অর্থাৎ পপুলার যে অ্যাপসগুলো আছে সেগুলোও কিন্তু এখানে শো করবে। তো আমরা চাইলে এখান থেকেও খুঁজে দেখতে পারি। তো এখানে আমাদের সিজে ড্রপশিপিংটা শো করতেছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিজে ড্রপশিপিং হচ্ছে ফ্রি একটা অ্যাপস, তো আমরা এটাকে ফ্রিতে ইনস্টল করতে পারি। সেজন্য আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। তো একটু সময় নেবে, এবং যেহেতু আমরা একবারেই নতুন শপিফাই স্টোরে সিজে ড্রপশিপিং অ্যাপসটা ইনস্টল করতেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লগ ইন পাসওয়ার্ড লাগবে। যদি আমাদের সিজে ড্রপশিপিং অ্যাপে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো আমি যখন ইনস্টল বাটনে ক্লিক করলাম তখন কিন্তু আমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং ইনস্টল করার কথা বলবে। তো আমরা ইনস্টল অপশানে আবার ক্লিক করলাম। তো ইনস্টল অপশানে ক্লিক করার পর একটু টাইম নেবে। ওকে, তো এখানে যদি আমাদের সিজে ড্রপশিপিংয়ে অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমরা লগ ইন করতে পারতাম। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, তো আমরা রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করব। দেন আমরা কনফার্মে ক্লিক করব। রেজিস্টার হেয়ারে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। এরপরে কিন্তু আমাদের এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি চাচ্ছি গুগল দিয়ে ক্রিয়েট করতে, এজন্য আমি গুগলে ক্লিক করলাম এবং আমার যে জিমেল আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আমি কনফার্মে ক্লিক করলাম। ওকে, তো আমার কিন্তু সিজে যে ড্রপ শিপিং এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। দেন আমি কি করব, আমি আবার এখান থেকে অ্যালাউ করে দিব। ওকে, দেন আমি যদি আমার শপিফাই স্টোরে এসে একটা রিলোড দেই তাহলে কিন্তু আমার এখানে যে সিজে ড্রপশিপিং যে অ্যাপসটা এটা কিন্তু এখানে শো করবে, ইনস্টলড হয়ে গেছে দেখাবে। ওকে, তো আমরা আবার এই সিজে ড্রপশিপিং অ্যাপটাকে ওপেন করব। সিজে ড্রপশিপিং অ্যাপটা ওপেন করার পরে আমাদের যে এই মেইলটাতে আমাদের কিন্তু সিজে ড্রপশিপিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, এজন্য এটাকে অথরাইজ করতে বলতেছে। তো আমি এটা অথরাইজ করলাম, দেন কনফার্ম দিব, দেন আবার অথরাইজ দিব। ওকে, তো যেহেতু আমরা স্টোরের সাথে আমাদের অ্যাকাউন্টটাকে অথরাইজ করলাম, তো এখানে অথরাইজেশন সাকসেসফুল এটা দেখাবে। ওকে, দেন আমরা এটাকে কেটে দিব। ওকে, তো এরপর আমাদের সিজে ড্রপশিপিং যে সকল ড্যাশবোর্ডগুলো আছে এগুলোর সাথে আমরা যদি একটু পরিচিতি লাভ করি, তো প্রথম হচ্ছে ফাইন্ড প্রোডাক্টস। আমরা এখান থেকে প্রোডাক্টসগুলো ফাইন্ড করতে পারি। দেন কার্ট, আমাদের যদি কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করে থাকি তো এখানে কিন্তু সেই প্রোডাক্টগুলো শো করবে। দেন আমাদের যে সকল প্রোডাক্টস আছে, অর্থাৎ মাই প্রোডাক্টস, স্টোরস প্রোডাক্ট বা লিস্টিং রেকর্ডস, অর্থাৎ আমাদের যদি
কোনো প্রোডাক্ট লিস্টিং করে থাকি তো সেই রেকর্ডগুলো কিন্তু এখানে দেখা যাবে। দেন ইনভেন্টরিগুলো কিন্তু ইন মাই ইনভেন্টরি অপশানসে দেখা যাবে। দেন আমাদের স্টোরে যত অর্ডার আছে সেই অর্ডারসের সম্পর্কিত যাবতীয় তথ্য, অর্থাৎ স্টোরসে যতগুলো অর্ডার আছে, অর্ডারের স্যাম্পল বা হোলসেল অর্ডার, ইনভেন্টরি অর্ডারস, আনডেলিভারি সবগুলো কিন্তু এখানে দেখা যাবে, বা ফুলফিলমেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে দেখা যাবে। দেন আছে সার্ভিস, প্রোডাক্টের সোর্সিংয়ের জন্য বা হচ্ছে কাস্টম প্যাকেজিংয়ের জন্য, কোনো প্রোডাক্ট কাস্টমাইজেশনের জন্য, বা প্রিন্ট অন ডিমান্ড সাইটের জন্য, ফটোগ্রাফি সার্ভিসের জন্য সব কিন্তু এখান থেকে আমরা পেতে পারি সার্ভিস অপশন থেকে। দেন হচ্ছে অথরাইজেশনস, তো অথরাইজেশনসগুলো আমরা শপিফাই স্টোর বা টিকটক শপ বা হচ্ছে ইবে, ইটসে, তো এই এগুলাতে কিন্তু আমরা অথরাইজেশন করতে পারি, যেটা কিন্তু আমরা একটু আগে আমাদের শপিফাই স্টোরের সাথে করলাম এবং এটা অথরাইজেশন সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, এরপর আছে মাই সিজে। তো মাই সিজে এখানে ড্যাশবোর্ড, প্রোফাইল, আমাদের যে সিজে প্রোফাইল, দেন হচ্ছে টিকেট, ওয়ালেট, ব্রাউজিং হিস্টোরি সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। তো যেহেতু আমরা শপিফাই স্টোরে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাই আমাদের সিজে ড্রপশিপিং অ্যাপ ইউজ করে, তো আমাদের যেতে হবে ফাইন্ড প্রোডাক্টস অপশনে। তো ফাইন্ড প্রোডাক্টস অপশনে যাওয়ার পরে আমাদের এটা ক্রস করে দিব। দেন এই সার্চ বারে গিয়ে আমাদের প্রোডাক্ট সার্চ করতে হবে। তো আমি গত ক্লাসের মতো আজকেও লেদার ব্যান্ডস অ্যাপেল ওয়াচ, তো এটা লিখে আমি সার্চ করব। তো এটা লিখে সার্চ করার পরে আমাদের এখানে অনেকগুলা প্রোডাক্ট শো করবে। তো আমরা চাচ্ছি একটা প্রোডাক্ট আমাদের স্টোরে অ্যাড করতে। তো যেহেতু আমরা এখান থেকে একটা প্রোডাক্টস অ্যাড করব, তো আমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টের উপর ক্লিক করতে পারি। তো প্রোডাক্টের উপর ক্লিক করে আমরা প্রোডাক্টের যত ডিটেলস ইনফরমেশনস আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। দেন প্রোডাক্টের যে প্রাইস, দেন শিপিং, এবং আমরা কিন্তু চাইলে এই যে সাপ্লায়ার্স আছে এনাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে এনাদের সাথে কথা বলতে পারি, ডেলিভারি টাইম বা শিপিং যে চার্জ সম্পর্কে কিন্তু আমরা কথা বলতে পারি। তো যেহেতু আমরা চাচ্ছি এই প্রোডাক্টসটা আমাদের স্টোরে অ্যাড করতে, সেহেতু আমাদের এই প্রোডাক্টটাকে প্রথমে লিস্ট করতে হবে। তো লিস্ট করার জন্য আমরা প্রোডাক্টের এই যে লিস্ট অপশান আছে, লিস্ট অপশানে ক্লিক করব। ওকে, তো লিস্ট অপশানে ক্লিক করার পরে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এই অবস্থায় নিয়ে আসবে এবং এটা যে লিস্ট করতেছি আমরা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো লিস্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই প্রোডাক্ট আমরা এডিট করতে পারবো, যেমনটা আমরা ডিজার্টসে করছিলাম ইম্পোর্ট করার পরে। তো কি করতে পারি, আমরা প্রোডাক্টের টাইপটা চেঞ্জ করতে পারি, ভেন্ডর চেঞ্জ করতে পারি, দেন প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করতে পারি, চাইলে কালেকশনস, অর্থাৎ আমরা এটা অ্যাপেল ওয়াচ এবং নিউ যে কালেকশনস আমাদের যদি না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমাদের যে কালেকশনস আমরা চাচ্ছি সেটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারি। দেন আমরা চাইলে এখানে কিছু ট্যাগও অ্যাড করতে পারি। ওকে, তো আমি কিছু এখানে অ্যাড ক্রিয়েট করে দিলাম একটা। ওকে, এখন আমরা চাইলে কিন্তু এখানে ট্যাক্স ইনফরমেশনটাও অ্যাড করতে পারি। ওকে, তো এরপরে আমরা চলে যাব ভ্যারিয়ান্ট প্রাইস, অর্থাৎ আমাদের যে প্রাইসগুলা এগুলা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা যদি একটু দেখি এখানে আমাদের যে ড্রপ শিপিং প্রাইস সেটা কিন্তু 14.74 এটা আছে, অর্থাৎ আমাদের সিজে প্রাইস আছে এটা, এবং যে শিপিং চার্জ আছে এটা, সার্ভিস ফি আছে এটা। তো টোটাল আমাদের 14.74। তো আমরা যদি সবগুলো প্রাইস একসাথে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের প্রথমে সবগুলোকে মার্ক করতে হবে। তো মার্ক করার পরে এখানে কিন্তু আমরা প্রাইস চেঞ্জের যে অপশন সেটা কিন্তু চলে আসছে, অলরেডি অটোমেটিক্যালি এটা থাকে। এবং আমরা এখানে যদি প্রাইসটা চেঞ্জ করি, তো প্রাইসটা ইনপুট করার পরে আমরা ওকে দিলে দেখব যে আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে গেছে 24.99। ওকে,
তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে যদি লিস্ট ইট নাও দিই তাহলে আমাদের লিস্ট হয়ে যাবে, কিন্তু আমাদের আরও কিছু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমাদের ইমেজটা চেক করা। তো আমাদের ইমেজ যদি আমরা চাই এগুলা টিক মার্ক রিমুভ করে দিতে পারি, দিলে আমাদের এগুলা আমাদের স্টোরে কিন্তু শো করবে না। দেন এখানে আরেকটা অপশানস আছে, সেটা হচ্ছে কভার ইমেজ, অর্থাৎ আমাদের এটা কিন্তু প্রথমে শো করবে এই ইমেজটা। ওকে, তো আমরা চাইলে কিন্তু অন্য ইমেজটাকেও কভার ইমেজ হিসেবে অ্যাড করতে পারি। ওকে, তো এরপর আমরা চলে যাব ডেসক্রিপশন। আমরা চাইলে ডেসক্রিপশনটা রাখতে পারি বা চাইলে রিরাইট করতে পারি। ওকে, তো এখানে কিন্তু আরেকটা অপশানস আছে, সেটা হচ্ছে শিপিং যে কান্ট্রি অনুযায়ী যে টাইমটা। ওকে, অর্থাৎ শিপিং মেথড অনুযায়ী এবং শিপিং কান্ট্রি অনুযায়ী যে মেথডগুলো আছে, শিপিং মেথডগুলো আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো যেহেতু এই যে সিজে প্যাকেট সেন্সিটিভ, এটা এস্টিমেটেড ডেলিভারি টাইম 8 to 14 ডেজ এবং শিপিং কস্ট 4.37 to 4.56, তো এটা আমরা রাখতেছি। এটা একটা কম সময় এবং শিপিং কস্টটাও অনেক কম আছে। ওকে, তো আমাদের যখন প্রোডাক্টের টাইটেল, কালেকশনস, ভেন্ডার, ট্যাক্স এবং প্রাইজিং, ইমেজ, ডিসক্রিপশন সব কিছু ওকে হয়ে যাবে, তখন আমরা লিস্ট ইট নাও এটাতে ক্লিক করব। তো লিস্ট ইট নাও এ ক্লিক করার পর এটা কিন্তু একটু টাইম নেবে লিস্ট হওয়ার জন্য, এবং লিস্টিং হয়ে গেলে আমাদেরকে দেখাবে যে এটা লিস্টিং হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, তো এটা কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং এটা লিস্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটা আমাদের স্টোরে ভিউ করতে পারি। তো আমরা যদি এটা স্টোরে ভিউ করি তাহলে দেখাবে আমরা যে ডেসক্রিপশনটা রাখছিলাম, যে ইমেজগুলো রাখছিলাম এবং প্রাইসটা চেঞ্জ করছিলাম 10টা ভ্যারিয়েন্টের জন্যই, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করছিলাম না, দেন আমরা কিন্তু টাইপটা সিলেক্ট করছিলাম, ভেন্ডরটা সিলেক্ট করছিলাম এবং কালেকশন কিন্তু অ্যাপেল ওয়াচ দিছিলাম, সেটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো ট্যাগটা দিছিলাম কিন্তু এখানে শো করে নাই, কারণ ট্যাগটা আমরা সেভ দিছিলাম না, বা ট্যাগটা আমরা এখান থেকে অ্যাড করছিলাম না। ওকে, তো এটা যখন সাকসেসফুল হয়ে গেল, তো এটা চাইলে আমরা ক্রস করে দিয়ে আবার আমরা ফাইন্ড প্রোডাক্টস এসে আমরা নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে পারি, বা হচ্ছে সার্চ অপশানে আমরা নতুন প্রোডাক্ট সার্চ করে কিন্তু এই সেম ওয়েতে অ্যাড করতে পারি। তো সিজে ড্রপশিপিং থেকে প্রোডাক্ট আপলোড করা অনেক ইজি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।